এএফসি আন্ডার-20 এশিয়ান কাপ 2027 কোয়ালিফায়ার যে ম্যাচগুলো আগস্ট মাসে শুরু হতে যাচ্ছে, যে এএফসি আন্ডার-20 যে এশিয়া কাপটি 2027 যেটার হোস্ট হচ্ছে চায়না, 2027 সালে এপ্রিল মাস থেকে এই আসরটি শুরু হতে যাচ্ছে। আর এই আসরকে সামনে রেখেই এখন আগামী 25শে আগস্ট থেকে শুরু হচ্ছে কোয়ালিফায়ারের ম্যাচ, যেখানে বাংলাদেশ বি গ্রুপে পড়ছেন এবং বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে উজবেকিস্তান, সিরিয়া এবং ভারত। এই যে তিনটি প্রতিপক্ষের সাথে বাংলাদেশ 3টি ম্যাচ খেলবে। টুর্নামেন্টকে সামনে রেখে বাফুফের পক্ষ থেকে যে স্কোয়াডটি ঘোষণা করা হয়েছে সেখানে বেশ কয়েকজন প্রবাসী ফুটবলারও আছে। চলুন আমরা এক নজরে দেখে নিই আগে যে কাদেরকে স্কোয়াডে নেওয়া হয়েছে। এবং আমরা যদি নামগুলো দেখি, ইসমাইল হোসেন, রাফিজ, নাহিদুল ইসলাম, রাজ চৌধুরী, ইউসুফ আলী, মিঠু চৌধুরী, আব্দুল রিয়াদ, সিফাত, তারপর হচ্ছে আজিম খান, সানি দাস, ঈশান হাবিব, শেখ সিঙ্গাম, মাসুদ রানা, চন্দন রয়, শ্যামল, কামাল মিদ্দা খুবই ভালো খেলছেন কিছুদিন আগে, রাতুল হোসেন, নাজমুল হুদা পয়সা। আসলে এই ছেলেটাকে আপনারা কত স্কোয়াডে রাখবেন? আন্ডার-19, আন্ডার-20, আন্ডার-21, আন্ডার-23 সব জায়গায় এই ফলাডারে রাখা হয়। যাই হোক, তারপর হচ্ছে শফিকুর রহমান, শরীফ উদ্দিন, মোহাম্মদ মাহি, মোহাম্মদ মানিক, মোহাম্মদ রিফাত, আশিক, জয় আহমেদ, সাইফুল হোসেন, মুলতাজিম আলম, ইকরামুল ইসলাম, অফুর রহমান, হাদি রহমান হাদি, সামি অমিত, শাওন, সাব্বির ইসলাম, ঈশান মালিক, ইব্রাহিম নওয়াজ, জাদান ইউসুফ, তারপর হচ্ছে সালেউদ্দিন, সুমন সারেন, মুর্শেদ আলী, অ্যাডাম আব্বাস। প্রবাসী ফুটবলার দেখেন, জাদান ইউসুফ আছেন, অ্যাডাম আব্বাস আছেন। প্রথমবারের মতো যারা বাংলাদেশের এই যে আন্ডার-20 গেমসকে সামনে রেখে বাংলাদেশে আসতে যাচ্ছেন, অ্যাডাম আব্বাসকে সত্যি একজন অসাধারণ প্লেয়ার। বাংলাদেশের জন্য যদি সে বাংলাদেশের হয়ে খেলে তাহলে বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট, আমরা একটা হীরা পেতে যাচ্ছি। যদি বাংলাদেশের পক্ষ থেকে, বাফুফের পক্ষ থেকে কোনো ধরনের সিন্ডিকেট না করা হয়, তাকে যদি দলে নেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশের ফুটবলের জন্য অনেক ভালো হবে। বাংলাদেশ ফুটবল সামনে এগিয়ে যাবে এবং সামনে এদেরকে দিয়ে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারবো ইনশাআল্লাহ। এরাই হয়তো বা ভবিষ্যতে জায়গা করে নেবে হামজা চৌধুরীর সাথে। এই যে স্কোয়াডটি ঘোষণা করা হয়েছে, এটা তো শুধুমাত্র একটি সাধারণ একটি স্কোয়াড। এখান থেকে বাদ দিয়ে হয়তো বা 25 জনের বা 21 জনের বা 23 জনের একটি স্কোয়াড ঘোষণা করবে বাফুফের পক্ষ থেকে। তো সেই স্কোয়াডটা কেমন হতে পারে ইনশাল্লাহ আমরা আশা রাখি এই আন্ডার-20 এশিয়া কাপে মূল পর্বে বাংলাদেশ জায়গা করে নিবে। খেলাধুলার সকল আপডেট পেতে চোখ রাখুন এসপেলে।